আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আজ 2024-এর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে পিভি সিন্ধু আজ ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর সূচনা করবেন। 6 দিনের এই এক্সপোয় 9টির বেশি সমসাময়িক শো, 20টির অধিক সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্প এবং আঞ্চলিক স্তরে সহযোগিতা সংক্রান্ত নীতিগুলিকে তুলে ধরতে এক্সপোয় বিশেষ অধিবেশন থাকছে। এবছর এই এক্সপোয় বিশ্বমঞ্চের একাধিক প্রদর্শক এবং আগতরা যোগ দেবেন, ফলে এবারের এক্সপোর বিশেষ আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামিত্ব প্রকল্পের আওতায় 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 50,000-এরও বেশি গ্রামের সম্পত্তির মালিকদের 65 লক্ষেরও বেশি সম্পত্তির কার্ড বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সূচনা করা এই প্রকল্পটির লক্ষ্য উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সমীক্ষার মাধ্যমে পরিবারগুলিকে জমিজমার অধিকারের রেকর্ড প্রদান করে গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। এখনও পর্যন্ত 3,17,000-এর বেশি গ্রামে ড্রোন সমীক্ষা সম্পন্ন হয়েছে। 1,53,000-এর বেশি গ্রামের জন্য প্রায় 2,25,00,000 সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2024-এর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে 2টি পদকজয়ী মনু ভাকের, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারিস প্যারালিম্পিক্সে সোনাজয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান দেওয়া হবে। গত 4 বছরে ক্রীড়া জগতে নিজ নিজ ক্ষেত্রে অনবদ্য প্রদর্শনের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে। উল্লেখ্য, 32 জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি এবং অন্নু রানী, বক্সার নিতু এবং স্বাতি, দাবাড়ু ভান্তিকা আগরওয়াল, হকি খেলোয়াড় সালিমা তেতে, অভিষেক, সঞ্জয়, জর্মনপ্রীত সিং এবং সুখজিৎ সিং, প্যারা আর্চার রাকেশ কুমার, প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং এবং সচিন খিলাড়িও অর্জুন পুরস্কার পাচ্ছেন। বিশিষ্ট অ্যাথলিট সুচা সিং এবং প্যারা সাঁতারু মুরলীকান্ত পেটকারকে লাইফ টাইম অর্জুন পুরস্কার দেওয়া হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। এ পর্যন্ত মোট 841টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছিল 10ই জানুয়ারি। আগামী সোমবার 20 তারিখ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য, 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আগামী মাসের 5 তারিখ ভোট গ্রহণ, গণনা ওই মাসের 8 তারিখ। এদিকে বিজেপি দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে 68টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি 2টি আসনে প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর শরিক জনতা দল ইউনাইটেড এবং লোক জনশক্তি পার্টি রামবিলাস গোষ্ঠী। বিজেপির জাতীয় সম্পাদক অরুণ সিং গতকাল গণমাধ্যমকে একথা জানান। তিনি বলেন যে জনতা দল ইউনাইটেড জেডিইউ প্রার্থী বুরারি বিধানসভা আসন থেকে এবং লোক জনশক্তি পার্টি রামবিলাস গোষ্ঠীর প্রার্থী দেওলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি 9 জনের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দিল্লি ক্যান্টনমেন্ট আসনে ভুবন তানওয়ার প্রতিদ্বন্দ্বিতা করবেন। বারবারপুরে দল অনিল বশিষ্ঠকে এবং গ্রেটার কৈলাস আসনে শিখা রায়কে প্রার্থী করেছে। অন্যদিকে জনতা দল ইউনাইটেড এনডিএর সঙ্গে জোট বেঁধে বুরারি আসনে শৈলেন্দ্র কুমারের নাম প্রার্থী হিসেবে প্রকাশ করেছে। কংগ্রেসও 5 জন প্রার্থীর নতুন তালিকা বের করেছে। বাওয়ানা আসনে সুরেন্দর কুমার, কারোলবাগে রাহুল ধানাক এবং রোহিণীতে সুমেশ গুপ্তাকে প্রার্থী করা হয়েছে। বরিষ্ঠ আপ নেতা মনীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ, গোপাল রায়, বিজেপি নেতা হরিশ খুরানা, মনজিন্দর সিং সিরসা, আশিস সুদ এবং কপিল মিশ্র গতকাল বিভিন্ন আসন থেকে প্রার্থীপদ দাখিল করেন। ভোটারদের মন জয়ে জোরদার প্রচারাভিযান চলছে সব দলের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19শে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে আজ পর্যন্ত জানানো যাবে। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 8ম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই কমিশনের চেয়ারম্যান এবং 2 সদস্যের নাম ঘোষণা করা হবে। 7ম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 2026-এ। এর ফলে 8ম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার যথেষ্ট সময় রয়েছে। केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है। 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay commission. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 8ম বেতন কমিশন গঠনের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ব্যয় নির্বাহে সহায়ক হবে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বিকশিত ভারত গঠনে গৃহীত সব সরকারি কর্মীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রেল ইউনিয়নগুলি 8ম বেতন কমিশন গঠনের এই ঘোষণার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছে। রেল কর্মীদের জাতীয় ফেডারেশনের সহসভাপতি বিসি শর্মা 8ম বেতন কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের 3য় লঞ্চ প্যাড স্থাপনের বিষয়েও অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 3,985 কোটি টাকা। এই 3য় লঞ্চ প্যাড ইসরোকে পরবর্তী প্রজন্মের উৎক্ষেপণ যানের ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। 2য় লঞ্চ প্যাডের বিকল্প হিসেবেও তা কাজ করবে বলে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারাতনামের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যেই এই আলোচনা। বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তিতে রাষ্ট্রপতি মুর্মু এবং রাষ্ট্রপতি সানমুগারাতনামের যৌথভাবে একটি লোগো উদ্বোধন করেন। লোগোয় থাকা দুদেশের জাতীয় পতাকা ও জাতীয় ফুলের প্রতীক মৈত্রী, পারস্পরিক বিশ্বাস এবং মূল্যবোধকে প্রতিফলিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উল্লেখ্য, 5 দিনের ভারত সফরকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আজ ওড়িশা যাবেন। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় গতকাল এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতিকা মহাকুম্ভের সূচনা হয়। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য গঙ্গা প্যান্ডেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। চলবে আগামী মাসের 24 তারিখ পর্যন্ত। এই সময়কালে ভারতীয় সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, ত্রিবেণী সঙ্গমে এ পর্যন্ত 7 কোটির বেশি পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু আজ ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কার মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের কিরণ জর্জ আজ চীনের ওয়েং হংয়াংয়ের বিরুদ্ধে খেলবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ, রানকিরেড্ডি, চিরাগ শেট্টি জুটি জাপানের হিরোকি ওকামুরা ও কিনিয়া মিৎসুবাসি জুটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আজ 2024-এর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন।
দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।